নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না বলছি। আজকের আমি পাতলা ঝোলের রেসিপি এনেছি। তবে এই পাতলা ঝোল কিন্তু যে সেনায় স্পেশালভাবে বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন। এদিকে আমি পালং শাক নিয়েছি, জল ঝারিয়ে কেটে নিয়েছি। একটু বড় বড় করে কেটে নিতে হবে, কারণ মাছ দিয়ে ঝোল করব তো। আর একটু নুন দিয়ে পালং শাকটা এইভাবে মেখে বেশ কিছুক্ষণ এটা রেখে দেব। আর এদিকে মাছ আমি ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব হলুদ আর নুন দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নিতে হবে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর এখানে মশলা নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে। কালো জিরে, সর্ষে, অল্প সাদা জিরে নিয়ে নেবো, সামান্য একটু আদা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সামান্য নুন দিয়ে দেবো, জল। এটা নেড়ে আবার একটু কালো জিরে দিয়ে দেবো, কারণ কালো জিরেটা একটু কম হয়েছে। দিয়ে আমি এটা বেটে নেব। এদিকে টমেটো চিড়ে নিয়েছি, রসুন কুড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তো এত গরমে কিছুই ভালো লাগছে না, রিচ খাবার তো খেতেই ইচ্ছা করছে না। তো খেতে তো হবে, না খেলেও আবার পেট মহাজন শুনবে না। তো সেই জন্য আমি কালো জিরে সাদা জিরে দিয়ে পাতলা ঝোলটা বানাবো। আর এই কালো জিরে সাদা জিরে মানে আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, খেলে ভীষণ পেট ঠান্ডা থাকে। তো সেই জন্য আজকের এইভাবেই ঝোলটা বানাবো। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলে, আর অল্প পেঁয়াজ। মশলা দিয়েছি কিন্তু খুব কম কম মশলা। আর এখানে অল্প একটু রসুন কুড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যেই আলুটা দিয়ে দেবো। তবে আলু আমি আলাদা করে ভাজলাম না, এই পেঁয়াজের সঙ্গেই ভেজে নেব বেশ কিছুক্ষণ। আলুও ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো এখানে টমেটোটাও দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এটা আঁচ বাড়িয়েই ভেজে নিতে হবে। আর এটা পেঁয়াজটা পুড়ে না যায় দেখতে হবে। আর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম। সেই বাটা মশলাটা অ্যাড করলাম, করে এটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর টমেটোটা তো আমি চিড়ে গোটাই দিয়েছিলাম। তো এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে, এবার টমেটো, গুঁড়ো হলুদ, নুন দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা দিয়ে আলুটা কষিয়ে নিতে হবে। আর এটা বেশ তেলও নেই, যে অল্পই তেল দিয়েছিলাম, আর বেশি তেল ঝোল আর ভালো লাগছে না। তো এই যে আমি পালং শাকে যে নুন মাখিয়ে রেখেছি, কতটা জল উঠেছে, আর পালং শাকগুলো একদম নরম হয়ে গেছে। তো যে কোনো শাক রান্না করতে গেলে শাক ভালো করে ধুয়ে নিয়ে আমি কাটি। গোটা শাকটা ধুয়ে তারপরে আমি কেটে নিয়ে সেই শাকের মধ্যে নুন মাখিয়ে রাখলে এরকম জল ওঠে, আর শাকটাও ভীষণ নরম হয়ে যায়। তাহলে কী হবে, শাক যখন রান্না করব কড়াতে দেখবে জলটা অত ওঠে না, জলটা তো আগেই বেরিয়ে গেল না। অনেক সময় শাক যেই রান্না করতে যায় কড়াতে জল ভর্তি হয়ে যায়। তো নুনটা মাখিয়ে রাখলে কী হবে, কড়ায় তাহলে আর জল উঠবে না। তো আমি এই ঢাকা চাপা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। পালং শাকটাও বেশ নরম, একদম নরম হয়ে গেছে, তো মানে কমে গেছে। তো এইভাবে কষিয়ে নিয়ে আমার এখানে প্রায় এটা কষানো হয়ে এসেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা জল। জলটা আমি বেশ অনেকটাই দেবো, কারণ আমি ঝোলটা ভীষণ পাতলা করব। আর এই ঝোলটা না পাতলা ঝোলই বেশি ভালো লাগে খেতে। এটা রিচ বা অল্প মাখা মাখা করলেও না এই ঝোলটা ভালো লাগে না, মানে যে কালো জিরের যে ঝোলটা একটু পাতলা ঝোলেই এটা ভালো লাগে। তো মাছগুলো দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নেব। তো আবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব, এখনও হয়নি। তো আবার আমি এটা ঢেকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো মাছটা আমার হয়ে গেছে, ঝোলটাও কত সুন্দর দেখতে লাগছে। আর গরম ভাতে এরকম যদি ঝোল থাকে আর কিছুই লাগে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এইভাবে এই গরমে আপনারাও এরকম মাছের ঝোল এই কালো জিরে দিয়ে বানিয়ে খান, শরীর ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে,
যে কোনো মাছ দিয়ে কালো জিরে ঝোল করা যায় বেটে, বা যে কোনো সবজি দিয়েই কালো জিরে বেটে এইভাবে ঝোল করা যায়। আর এটা বেশ খেতে সুন্দর হয়েছিল, আর কালারটাও সুন্দর হয়েছে। তো নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।